একক, আরবি, বাংলা, ইংরেজি যতগুলো ভাষা রয়েছে প্রত্যেকটা ভাষার 1 বছর, 2 বছর, 2 বছর রয়েছে, আছে না? ওয়াহিদুল মানে এক, ইসনানি মানে 2, সালাসাত মানে 3। কিন্তু আহাদ এমন একটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইউজ করলেন যার কোনো 2 বছর নাই, 2 বছর নেই। পৃথিবীর কোন ভাষাবিদ এমন কোন ব্যক্তি বলতে পারবে না আহাদ শব্দের 2 বচন রয়েছে, আহাদ শব্দের বহু বচন রয়েছে, এর কোন 1 বচন, এটাই হচ্ছে একজন, আহাদ একজন, এর 2 বচন নেই, বহু বচন নেই। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ওয়ার্ড ইউজ করে জানিয়ে দিলেন, মুশরিকদের সামনে জানিয়ে দিলেন যে তোমরা যে মূর্তি পূজা করছো, তোমরা যে শিরকি কাজ করছো, এগুলো সমস্ত শিরকের কাজ তোমরা বন্ধ করে দাও। একমাত্র একত্ববাদ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, যিনি তোমাদের রিজিক দাতা, যিনি তোমাদের বিধান দাতা, যিনি তোমাদের মালিক, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, পাহাড় সৃষ্টি করেছেন, পর্বত সৃষ্টি করেছেন, পৃথিবীর সমস্ত কিছু সৃষ্টি করেছেন কে? তাহলে সেই রবের ইবাদত করতে হবে কিনা? সেই রবের ইবাদত করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে তার পরিচয় সম্পর্কে আলোচনা করেছেন। ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি সূরার ইখলাসের 20টি নাম আলোচনা করেছেন, বলেন সুবহানাল্লাহ। যেমন সূরা ফাতিহার নাম রয়েছে 24টি, কোরআন কারীমের নাম রয়েছে 56টি। কয়টি? ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থের মধ্যে সূরাতুল ইখলাসের নাম দিয়েছেন 20টি। কয়টি? 20টি নাম দিয়েছেন। সূরাতুল ইখলাসের নাম সূরা ইখলাস। তারপরে বলেছেন তাওহীদ, কি বলেছেন? তাওহীদ বলেছেন। এরপরে বলেছেন সমাদ, এরপরে বলেছেন জামাল, তারপরে বলেছেন নূর, আমান, আসাস, বারাআত, নাজাত, এরপরে বলা হয়েছে মারিফাত, মুযাক্কির, মুনাফিরাম, মাহাদার, মানিআম, মুআওয়াজ, মুকাশকাশাম, নিসবাত, ওয়ালায়েদ, তানজির, তাফরিদ। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে রূপকর্ত তাফসীর করাতে তারা ইউজ করেছেন। সম্মানিত হাজরিন, সূরাতুল ইখলাস এমন একটা সূরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল হুয়াল্লাহু সালাসুল কুরআন। বলেন সুবহানাল্লাহ। যে শুধু সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করবে, সেজন্য 10 পারা তেলাওয়াত করলে যে সওয়াব হয়, তার সেই সওয়াবটা তার আমলনামায় লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি 2 বার তেলাওয়াত করবে 20 পারা তেলাওয়াত করবেন, যে ব্যক্তি 3 বার তেলাওয়াত করবে, পুরো কোরআন কারীম তেলাওয়াত করলে যে সওয়াব হবে, সেই সওয়াবটা তার আমলনামায় লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। এমন একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাযিল করলেন। সম্মানিত হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন এই সূরাটা যদি 100 বার তেলাওয়াত করেন, কতবার? যিনি 100 বার তেলাওয়াত করলেন 50 বছর তার যে গুনাহ করেছে সেই সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি দিনে 100 বার তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডান দিকের রাস্তা দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে ব্যক্তি দিনে 10 বার তেলাওয়াত করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 10 বার যে ব্যক্তি সূরাতুল ইখলাস তেলাওয়াত করবেন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা ঘর নির্মাণ করবে। বলেন সুবহানাল্লাহ। যদি যে ব্যক্তি কোন ব্যক্তি 20 বার যদি তেলাওয়াত করেন, জান্নাতের মধ্যে 2টি ঘর নির্মাণ করে দিবেন কে? আল্লাহ। কোন ব্যক্তি যদি 30 বার তেলাওয়াত করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে 3টা ঘর নির্মাণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এমন একটা সূরা আমাদের সামনে এই সারা বিশ্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে রাসূল আপনি বলে দেন আল্লাহ তাআলা একক। আল্লাহ তার কোনো শরীক আছে নাকি? ছেলে আছে নাকি? মেয়ে আছে নাকি? সন্তান আছে? কেউ নাই। আমার একজন রব, যে রবের কোনো শরীক নাই, তার কোনো বিধানদাতা নাই, এক ইবাদতের মালিক কে?
আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আল্লাহ, তিনি আমাদের ইবাদতের মালিক। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা সম্পর্কে অনেক আলোচনা করেছেন। মসজিদে কুবার মধ্যে ইমাম সাহেব যখন নামাজ আদায় করতেন, প্রত্যেকটা রাকাতের শুরুতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস তেলাওয়াত করতেন। অন্যান্য সাহাবায়ে কেরাম তারা একটু বিরক্ত বোধ মনে করলো, কি ব্যাপার, ইমাম সাহেব যদি প্রত্যেকটা রাকাতের সাথে সাথে কি করে সূরা ইখলাস তেলাওয়াত করে, তার কারণটা কি বুঝলাম না। ইমামকে বাদ দিতে হবে, ইমাম কি করতে হবে, যে একই সূরা কি করে বারবার তেলাওয়াত করেন। এই নালিশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন বলে দিলেন, হে রাসূল, আপনি একজন ইমামকে নিযুক্ত করলেন মসজিদে কুবাতে, সেই ইমাম প্রত্যেকটি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস তেলাওয়াত করে, বুঝলাম না। ইমাম সাহেবকে ডাকা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইমাম তুমি কেন প্রত্যেকটা রাকাতের সঙ্গে সূরা ইখলাস তেলাওয়াত করো, তার কারণটা কি বুঝলাম না। ইমাম সাহেব বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরার মধ্যে আল্লাহ তাআলার পরিচয় রয়েছে, এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত রয়েছে, এই সূরাকে আমি সবচেয়ে ভালোবাসি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা, তুমি যেহেতু সূরাকে ভালোবাসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। এমন একটা সূরা, সম্মানিত উপস্থিতি, এমন একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে জানিয়ে দিলেন। কারণ যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে ইসলাম কায়েম করছিলেন, কালিমার দাওয়াত দিচ্ছিলেন, সেই সময় কাবা ঘরের মধ্যে 360টি মূর্তি ছিল। কয়টি মূর্তি? 360টি মূর্তি তারা মুশরিকরা তারা পূজা করত। পাথরের পূজা করত, গাছের পূজা করত, অন্যান্য প্রাণীর গোপ পূজা করত। এইগুলোর দৃশ্য দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নিকট অন্য মুশরিকরা যখন ইহুদিরা খ্রিস্টানেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, হে রাসূল, আপনি যেভাবে দাওয়াত দিচ্ছেন সেই রবের বংশের পরিচয় কি? এই বংশ পরিচয় না বলা পর্যন্ত আমরা কখনো ইসলাম গ্রহণ করব না, বলেন সুবহানাল্লাহ। এমন একটা সূরা, যদিও 4টি আয়াত, কিন্তু এই আয়াতে কারিমের মধ্যে তাফসীরকাররা বিশাল আলোচনা করেছে। সম্মানিত উপস্থিতি, এবার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ পরিচয় সম্পর্কে জানিয়ে দেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসির প্রথম অংশ আল্লাহ তাআলা বললেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, তিনি হচ্ছেন চিরস্থায়ী এবং চিরঞ্জীব। আল্লাহ তাআলার মৃত্যু আছে নাকি? মৃত্যু আছে নাকি? সম্মানিত উপস্থিতি, এমন একজন রব যার কিছু নেই, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। এই পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, থাকবেন শুধু কে? কিয়ামতের আগে সব ধ্বংস হবে না, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, থাকবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য তিনি বলেছেন হাইয়ুল এবং কাইয়্যুম, চিরঞ্জীব এবং চিরস্থায়ী, বলেন সুবহানাল্লাহ। সব কিছু ধ্বংস হয়ে যাবে, এমন একজন রব, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু, সমস্ত কিছুর মালিক কে? সমস্ত কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আর এক জায়গায় বলেছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম, বলেন সুবহানাল্লাহ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সমস্ত কিছুর মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তিনি হচ্ছে একমাত্র আজিজ এবং পরাক্রমশালী এবং বিজ্ঞানময় একমাত্র রব কে? আমাদের রব। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আহাদ সম্পর্কে আমার একটা ওয়ার্ড ইউজ করেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি ইসলাম গ্রহণ করলেন এবং তিনি ইসলাম গ্রহণ করার কারণে তার যে মালিক ছিল, তার মালিক এমন নির্যাতন করার কারণে এমন শাস্তি দিলাম এবং তাকে বালির উপরে যখন শুয়ে দিলাম, শুয়ে দেওয়ার পরে বুকের উপরে পাথর চাপা দেওয়ার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মুখ থেকে বলেছিল,
আহাদ 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 বলেন সুবহানাল্লাহ। যে আমার জীবন চলে যাবে তবু আমি আমার রবকে ভুলবো না। কিসের শক্তি? ইমানের শক্তি। আজকে আমাদের ইমান এত কচুর পাতার পানির মতো। কি বলেন? কচুর পাতা এই পাশে পানি গেলে এই পাশে যায়, এই পাশে পানি গেলে এই পাশে যায়, এমন অবস্থা আমাদের ইমানের। সময়ত অবস্থিতে সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন হযরত বিলালের কিসমতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তাকে এমন শাস্তি দিয়েছিলেন যে শাস্তির কথা ইতিহাস পড়লে জানা হয় কিয়ামত পর্যন্ত একমাত্র বিলালের মতো এত কষ্ট আর কেউ করে না। এত কষ্ট তাকে তার মালিক দিয়েছিল, তিনি কিছু ছিল। সময় তো অবস্থিতে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منهم وهو في الآخرة من الخاسرين সুবহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইসলাম ছাড়া তোমরা যে ধর্মটা গ্রহণ করো, যে দিনটা তোমরা গ্রহণ করো, সেটা আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম ছাড়া যতগুলো ধর্ম রয়েছে এই জমিনের মধ্যে, ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহর দরবারে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। কার কথা? আল্লাহ পাকের কথা। আল্লাহ জায়গায় বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন সুবহান। মনে ধর্ম কি? মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সময় তো হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাযিল করে রাসূলের শানে জানিয়ে দিলেন, হে রাসূল আপনি বলে দিন, কুল, রাসূলকে বলেন আল্লাহ। এই সূরার মধ্যে তিনটি বিষয় আলোচনা করা হয়েছে। প্রথম একত্ববার আল্লাহর কথা। কার কথা? তাওহীদের কথা বলা হয়েছে, দিন ইসলামের কথা বলা হয়েছে। দুই নম্বর রিসালাতের কথা বলা হয়েছে। কিসের কথা? আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, যে হুকুম দিয়েছেন, সেই বিধানটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কি করবে? প্রচার করবে, পৌঁছে দেবে। কার নিকট? মানব জাতির নিকট। বলেন সুবহানাল্লাহ সুবহান। এই জন্য তাওহীদ হচ্ছে তিন প্রকার। তাওহীদ কয় প্রকার? তাওহীদ হচ্ছে তিন প্রকার। তাওহীদুর রুবুবিয়্যাত অর্থাৎ আল্লাহ তাআলা একত্ববাদ, আল্লাহ তাআলার একত্ববাদ। দুই নম্বরে তাওহীদুল উলুহিয়্যাত, আল্লাহ তাআলার ক্ষমতা একত্ববাদ। এই জমিন কার? আসমান কার? তার হুকুম চলবে কার? এই যে ক্ষমতার একত্ববাদ, এটা হচ্ছে তাওহীদের একটা দুই নম্বর হচ্ছে অংশ। তিন নম্বর হলো তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ তাআলার গুণবাচক নাম এবং সিফাত রয়েছে। আল্লাহ তাআলার জাতি নাম। কি নাম? আল্লাহ তাআলার আল্লাহ, এটা হচ্ছে জাতি নাম। আর বাকি যেগুলো নাম রয়েছে সেগুলো সিফাতি নাম। যেমন আজিজ, গফফার, আর রহমান, আর রহিম, জব্বার, কুদ্দুস ইত্যাদি, এগুলো যতগুলো নাম রয়েছে এগুলো হচ্ছে সিফাতি নাম। আর একমাত্র নাম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন জাতি নাম, সেই নামটা হচ্ছে আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তাহলে জাতি নাম কি? আল্লাহ। আল্লাহ ডাকলে গুনাহ হবে না নাকি হবে? সওয়াব হবে না? অবশ্যই সওয়াব হবে, যেটা আমাদের সৃষ্টির রবের নাম হচ্ছে আল্লাহ। রবের নাম কি? আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাযিল করে জানিয়ে দিলেন সমস্ত কিছু মক্কার জমিনে যতগুলো মুশরিক রয়েছে, ইহুদি রয়েছে, ইহুদিরা তারা কি করত? ওযাইরকে আল্লাহর পুত্র বানাতো। কার পুত্র? আল্লাহর পুত্র বানাতো। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের পুত্র বানাতো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আমার পরিচয় হচ্ছে আহাদ, আমি হচ্ছে একক। আমার কিন্তু দুই ধরনের আমার স্ত্রী নেই, আমার পরিবার নেই, আমার কোনো বংশধর নেই, আমার কোনো বংশধর নেই। যেহেতু কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিল তোমার রবের বংশ পরিচয়টা কি? বংশ পরিচয়টা কি? এই জন্য ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একজন নাস্তিক বলেছিল যে এই জমিনটা
এমনি এমনি সৃষ্টি হয়েছেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার সঙ্গে বাহাস করলেন, দেখুন এই জমিন কিন্তু এমনি এমনি সৃষ্টি হয় নাই, একজন সৃষ্টিকর্তা রব রয়েছেন, সৃষ্টিকর্তা রব রয়েছেন। এবং তার সঙ্গে বাহাস লাগলো, বললো ঠিক আছে আগামী দিনে অমুক জায়গায় তোমার সঙ্গে আমার বাহাস হবে। একটা টাইম ফিক্স করে দিলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। নাস্তিক জাস্ট সময়ে সেই নির্দিষ্ট জায়গায় উপস্থিত হয়ে দেখলেন যে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি আসতেছিলেন। অনেক দেরি হওয়ার পরে তারপরে যখন নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেলেন, নাস্তিক বললেন, দেখো আপনার তো ওয়াদা খিলাফ করেছেন, জাস্ট টাইমে আপনি নির্দিষ্ট জায়গাতে আপনি আসতে পারেননি, আপনি আপনার রবের কিভাবে পরিচয় দেবেন? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, দেখো আমি যখন তোমার নিকট চলে আসবো, নির্দিষ্ট জায়গায় যখন আমি চলে আসবো, দেখলাম একটা নদী বেজে গেল, নদী পার হবো আমি কিভাবে? নদীর পর আমি দাঁড়িয়ে গেলাম, এমন সময় একটা গাছ হয়ে গেল, তাড়াতাড়ি গাছটা কেটে তক্তা হয়ে গেল, তক্তা হওয়ার পর একটা নৌকা হয়ে গেল, সেই নৌকা চড়ে নদী পার হয়ে আপনার নিকটে আমি আসলাম। বলেন সুবহানাল্লাহ। সে নাস্তিক বলে, গাজা করে গল্প আপনি কই পাচ্ছেন? গাছ কি এমনি এমনি গজায়? সেই গাছ আবার তক্তা হয়ে গেল, সেই তক্তা হয়ে নৌকা হয়ে গেল, সেই নৌকা চড়ে আপনারা পার হয়ে গেলেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি বলে, দেখো তাহলে তুমি একটা লক্ষ্য রাখো, সাত তবে আসমান জমিন কি এমনি এমনি হয়েছে? এমনি এমনি হয়েছে? একজন সৃষ্টিকর্তা রয়েছেন। একটা কলম দেখলে মনে হয় একজন সৃষ্টিকর্তা কলমে রয়েছে, আছে না? একটা ফ্যানের দিকে তাকালে মনে হয় ফ্যান একজন তৈরি করেছে, কি হয় কিনা মনে? তখন নাস্তিকের ব্রেন বুদ্ধি ফিরে গেল, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সময় তো হাজির। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সম্পর্কে পুরো কোরআনুল কারীম আল্লাহ তাআলা আলোচনা করেছেন আমার রাসূলের মাধ্যমে। কার মাধ্যমে? রাসূলের মাধ্যমে। রাসূল আগে, রাসূলের মাধ্যমে তো আমরা দিন পেয়েছি, দিন ইসলাম পেয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোরআনুল কারীম পেয়েছি, কি আমার তাই নাই? কার মাধ্যমে পেয়েছি? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মানেন আল্লাহ তাআলাকে ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, যদি তোমরা আমার রাসূলকে ভালোবাসো তাহলে আমাকে ভালোবাসা হয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এমনি ভাবে একজন নাস্তিক একজন দরবেশকে বলল, দেখো তোমরা যে রবের পরিচয়, তোমরা যে রবের ইবাদত বন্দেগী করো, সে রবকে দেখা যায় না কেন? রবকে দেখা যায় না কেন? কেমন রবকে তোমরা বিশ্বাস করো? এবং না দেখে তোমরা বিশ্বাস করো কেন? যে রবকে তোমরা ইবাদত করো সে রবকে দেখা যায় না, এবং সে রবকে না দেখে তোমরা বিশ্বাস করো, এর কারণটা কি? এবং মাটির মানুষ, মাটির উপর আঘাত করে শাস্তি দেওয়া যায়, তাহলে জিন জাতি কি আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দেবেন? দরবেশ সঙ্গে সঙ্গে পাশে একটা মাটির টুকরা ছিল, মাটির টুকরা দ্বারা ওই নাস্তিককে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে নাস্তিকটা বেহুঁশ হয়ে গেল। ওই নাস্তিককে সঙ্গে সঙ্গে বিষয়ালয়ে চলে গেলেন। বিষয়ালয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম, তোমার এই অবস্থা কেন? তোমার কে আঘাত করেছেন? নাস্তিক বলল, দেখো আমাকে এক দরবেশকে আমি কোশ্চেন করেছিলাম, আমার কোশ্চেনের অ্যান্সার না দিয়ে তিনি আমাকে আঘাত করেছেন। দরবেশকে ডাকা হলাম, দরবেশ বললাম যে নাস্তিক যে কোশ্চেন করেছে আমি কোশ্চেনের অ্যান্সার দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। প্রথমে কোশ্চেন করেছে কি? আল্লাহ তাআলাকে দেখা যায় না কেন? তাহলে এবার দরবেশ বললাম, আমি যে ঢিল দ্বারা তার শরীরে যে আঘাত করেছেন, এই আঘাত কি দেখা যায়? বলেন সুবহানাল্লাহ। আঘাত কি দেখা যায়? দেখা যায় না। তাহলে এই আঘাত যেমন দেখা যায় না, আমি আমার রবকে না দেখে আমি বিশ্বাস করছি। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহকে তেমনি এই চর্মচক্ষে দেখা যাবে না। 2 নম্বর কোশ্চেন করেছিলাম, তাহলে তোমার না দেখে বিশ্বাস করো কেন? না দেখে রবকে বিশ্বাস করো কেন? এবার দরবেশ বলল, ঠিক আছে
তোমার যে শরীরে আঘাত লেগেছে, এই আঘাতকে না দেখে তুমি বিশ্বাস করেছো কিনা? আঘাতটাকে না দেখে বিশ্বাস করেছো কিনা? কি না দেখে বিশ্বাস করি না? কোন আঘাত লাগলে শরীরে আমার না দেখে বিশ্বাস করি কিনা? তাহলে যেমন আঘাত যেমন না দেখে বিশ্বাস করম, তেমনি আল্লাহ আমার রব যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তাকে আমি না দেখে বিশ্বাস করেছি। বলেন সুবহানাল্লাহ। সময় দেওয়া বসতেন তেমনি মাটির মানুষ,